উত্তরের দিকে যদি আমরা যাই, যে আয়োডিন ডেফিসিয়েন্সি একটা সমস্যা, অথবা লেপ্রসি, যে এলাকায় যেই সেবাটা প্রয়োজন সেটা যদি আমি নিতে পারি তাহলে জনগণ কিন্তু সেটা সাদরে গ্রহণ করার সম্ভাবনা অনেক বেশি দেখা যায় এবং সার্ভিস চার্জ দিতে তখন তারা হয়তো বা সার্ভিসেস দিতেও প্রস্তুত থাকবে। এটা একটা খুব বড় বিষয়। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, 80-এর দশকে আমরা আমাদের একটা জানতাম একটা স্লোগান ছিল যে সবার জন্য স্বাস্থ্য, এই স্লোগানটা এখনো কি প্রযোজ্য? গভর্নমেন্ট সেক্টর থেকে বা পাবলিক সেক্টর থেকে এখনো কিন্তু 50% লোক স্বাস্থ্যসেবাটা নিয়ে থাকে, বাকি 50% এখনো তারা এর আওতার বাইরে থাকে। যদিও আমরা জানি যে সাধারণত বাংলাদেশে কি হয়, জাতীয় বাজেটের মাত্র 7% থাকে স্বাস্থ্য খাতে, গভর্নমেন্ট স্বাস্থ্য খাতে, আর যেটা জিডিপির মাত্র 1%, খুবই অপ্রতুল। আর আমাদের স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে মাত্র $5, $5 পার হেড, আর যেটা হওয়া উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী হওয়া উচিত $34। তো সেটা এখনো কিন্তু অনেক অপ্রতুল। তো সুতরাং হয়তো সময় ভবিষ্যতে আসবে, এখনো গভর্নমেন্টকে একটু সাবসিডি দিতে হবে। আর আমরা যারা এনজিও সেক্টরে কাজ করছি দরিদ্র জনগণের সহায়তার জন্য, আমার মনে হয় এখনো কিছুটা আমাদের সাবসিডি দেওয়া উচিত হবে। তবে মানুষের, আমরা যে আরডিআরএস এর যে অভিজ্ঞতা, আমরা যে কাজগুলো করছি সেখানে ন্যূনতম সার্ভিস ফি দিতে যদি সে সন্তুষ্ট হয়, ওরা কিন্তু দিতে রাজি, কিন্তু সেই প্রপোর্শনটা হয়তো সেই অনুযায়ী আমরা বাড়াতে পারবো না। কিন্তু অলরেডি তো এগুলো ইন্ট্রোডিউসড আছে, আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে সার্ভিস ফিটা বাড়াতে পারি সাস্টেনেবিলিটির জন্য। এখনো আমাদের আসলে কিছুটা সাবসিডি বা এনজিওদের যথেষ্ট কাজ করার আছে। অনেক ধন্যবাদ ডাক্তার সেলিমা রহমান, ধন্যবাদ ডাক্তার জিনাত রায়হানা আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণের জন্য। সুধী দর্শক মণ্ডলী, পিকেএসএফ তার যাত্রা শুরু করেছিল ক্ষুদ্র ঋণের সরবরাহের মাধ্যমে। এখন সবাই একমত যে শুধু ক্ষুদ্র ঋণ এর মাধ্যমে দারিদ্র্য হ্রাস করা সম্ভব নয়। দারিদ্র্য দূরীকরণের জন্য অর্থ প্রবাহের সাথে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবার প্রয়োজন রয়েছে। পিকেএসএফ মানব উন্নয়নের বিভিন্ন অনুষঙ্গ অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যার মূল ধারণা হচ্ছে সকল প্রকার বঞ্চনা থেকে মুক্তি নিশ্চিত করে প্রত্যেক ব্যক্তিকে মানব মর্যাদায় প্রতিষ্ঠা করা। পিকেএসএফের এই উদ্যোগ সফল হোক সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ।